নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আম পোড়া শরবত। গরমকালে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। হঠাৎ বাড়িতে কোনো অতিথি এলে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই শরবত। কাঁচা আমের সিজনে সবার ঘরেই প্রায় কাঁচা আম থাকে। সেই কাঁচা আম দিয়ে আর কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন আম পোড়া শরবত। এটা খেতে এত সুন্দর হয় যে এক গ্লাস শরবত খেয়ে মনে হবে আরও এক গ্লাস শরবত খাই। তাহলে চলুন এই সিম্পল আম পোড়া শরবতটা বানিয়ে দেখাই। আমটা পোড়ানোর জন্য আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি আমগুলোকে একটু পুড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে আম দুটোকে পুড়িয়ে নিচ্ছি। আমটা একটু উল্টে দিচ্ছি অন্য পিঠ। আমগুলো পোড়ানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আম দুটো ভালো করে পুড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমের খোসাটা আমি ছাড়িয়ে নেব। আমের পাল্পটা আমি বের করে নিয়েছি। এবার সব কিছুকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে একটা মিক্সি জার নিয়েছি। এর মধ্যে আমি এই আমের পাল্পটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে এখানে মিশ্রি বা আখের গুড় দিতে পারেন। 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিলাম। আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি বিট নুন। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। সবকিছু আমি ভালো করে একটু পেস্ট করে নেব। ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি গ্লাস নেব। এখানে 3টে কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। কাঁচের গ্লাসের মধ্যে আমি এখানে আইস কিউবগুলো নিয়েছি, কিউবগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি 1 চামচ করে। এবার ঠান্ডা জল দিয়ে দেবো। ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তৈরি হয়ে গেল আম পোড়ার ঠান্ডা ঠান্ডা শরবত। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।